গিগাবাইট বা আরোস ব্র্যান্ডের মাদারবোর্ডের পিসিতে কীভাবে বায়োস আপডেট করতে হয় ওই প্রসেসটা মূলত এখানে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যদি আপনার কম্পিউটারের মাদারবোর্ডের বায়োসটা অনেক পুরাতন থাকে সেই ক্ষেত্রে আপনি পিক পারফরমেন্সটা পাবেন না, কাজের ক্ষেত্রে ল্যাগের শিকার হবেন, হ্যাং করবে, অনেক সময় আপনাকে ব্ল্যাক স্ক্রিন দিয়ে বের করে দেবে। তার একটা বড় রিজন হচ্ছে আপনার পিসির র্যাম এবং মাদারবোর্ডের সাথে যে কম্বিনেশনটা হওয়ার কথা সেটা হচ্ছে না বায়োসটা পুরাতন থাকার কারণে। অন্যদিকে এমন হতে পারে আপনি 6000 মেগাহার্টজের র্যাম ইউজ করছেন, বাট আপনি চেক করে দেখবেন যে পারফরমেন্সটা পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না। সো এটা সলভ করার জন্য একটাই অপশন, আপনার বায়োসটাকে অবশ্যই আপডেট করতে হবে। অলদো কিছু সেটিংসের বিষয় আছে, ডিফারেন্ট কেস, বাট বায়োস আপডেট না করলে আপনি এটা কোনোভাবে অ্যাক্টিভ করতে পারবেন না। আর অবশ্যই মাথায় রাখবেন বায়োস আপডেটের সময় কোনোভাবেই ইলেকট্রিসিটি ডিসকানেক্ট হওয়া যাবে না। ল্যাপটপ হলে ফুল চার্জ থাকতে হবে, আদারওয়াইজ পিসি হলে ইউপিএস অথবা আইপিএসে কানেকশন রাখবেন যেন ডিসকানেক্ট কোনোভাবে না হয়। যদি মাঝামাঝি অবস্থায় ইলেকট্রিসিটি চলে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, আপনার বায়োস ক্র্যাশ করতে পারে, যেটার সমাধান আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন না। সো বি কেয়ারফুল, এটা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা রিস্ক থাকে। প্রথম ভিডিও প্রপারলি দেখেন, নিজে বোঝেন, তারপর সব কিছু এনশিওর হওয়ার পর দেন আপনি ট্রাই করেন। তো বাকি বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। ওয়েল, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমার পিসিতে আমি বায়োসটা আপডেট করেছি অলরেডি। এখন এই আপডেটের যে প্রসেসটা ছিল ওটা আমি রেকর্ড করে রেখেছি, বাট প্রথম যে অপশনগুলো আছে স্ক্রিন রেকর্ডিংয়ের কিছু অংশ ওটা রেকর্ড করলেও ওইটা পরবর্তীতে উইন্ডোজ সেটআপের সময় মুভ না করে উইন্ডোজ সেটআপ করে দিয়ে যার কারণে সেটা চলে গেছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখবো। আপনাকে জাস্ট ভিডিও কন্টিনিউ করতে হবে। বায়োস আপডেটের মাধ্যমে আপনার কম্পিউটার যে র্যামের পারফরমেন্সটা আছে বা প্রসেসর সব কিছুটা প্রপার কম্বিনেশন তৈরি হয়। অনেক সময় র্যাম দেখা যায় একটা পিসিতে ফুলফিল আছে, বা তারপর বিল্ডিং করার ক্ষেত্রে র্যামের স্বল্পতা নানা ধরনের ইরোর চলে আসে, অ্যান্ড ওই ইরোরগুলো বায়োস আপডেটের মাধ্যমে সলভ হয়ে যায়। ইভেন আমার এই পিসিতে রিসেন্টলি আমি বায়োস আপডেট করেছি, আপডেট করার পর ওই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো প্রসেসটা কীভাবে শুরু হবে, আমরা জাস্ট একটা ব্রাউজারে আসবো, এসে প্রথম আমরা CPU Z লিখে সার্চ করব। এই সফটওয়্যারটি দিয়ে আমরা আমাদের কম্পিউটার যে বায়োসটা আছে এটা যাবতীয় ইনফরমেশন আমরা প্রথম জেনে নিব। তো আপনি কী টাইপের মাদারবোর্ড ব্যবহার করছেন সেটা হবে ডিপেন্ড করে আপনাকে এখান থেকে ফাইল ডাউন করতে হবে। আমার এটা হচ্ছে গিগাবাইটের আরোস মাদারবোর্ড, সুতরাং আমি এটা ইউজ করব। যদি আপনার গিগাবাইট হয় তাহলে আপনি এটা ইউজ করবেন। তারপর আসুস, MSI, ASRock বা আদার্স অপশনগুলো রয়েছে। যেহেতু এটা আরোস মাদারবোর্ড সুতরাং আমি জিপ ফাইল ডাউন না করে সরাসরি স্যারা ফাইলটা ডাউন করছি এখান থেকে। ডাউন না তো ক্লিক করব, ডাউন হয়ে যাবে। ডাউন কমপ্লিট, আমরা পেজটা কেটে দেবো। দিস পেজে যাব, ডাউনে আসবো। এই হচ্ছে আমাদের সফটওয়্যার CPU Z। ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা নেক্সট 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 ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যার রয়েছে। এখন এই যে আইকনটা আছে এটা পিসি ভেদে ডিফারেন্ট হবে, যেহেতু ডিফারেন্ট সফটওয়্যার প্রতিটা পিসির জন্য। তো আমরা এটা ওপেন করব, ইয়েসে ক্লিক করব। একটু সময় লাগবে চেক করার জন্য। তো আমাদের এই ভিডিও মেন পারপাস কি, বায়োসটা আপডেট করা। তাই এখানে আমি CPU Z বাকি বিষয় নিয়ে আলোচনা করব না। আমাদের সরাসরি আসতে হবে মাদারবোর্ডের মধ্যে। বায়োসটার মতো মাদারবোর্ডেই ইন্টিগ্রেট থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বায়োস, ব্র্যান্ড, তারপর হচ্ছে ভার্সন এবং ডেট। তো F32 হচ্ছে এটার ভার্সন যেটা আমি বর্তমানে ইউজ করছি, বাট এই ভিডিওটি মেক করার পূর্বে এটা ছিল F25। তো বুঝতে পারছেন অনেক পুরাতন আপডেট ছিল, যেটা আমি রিসেন্টলি 32তে আপডেট করেছি। তো বাকি অংশটা আমার ওইভাবে রেকর্ড করা আছে প্রপারলি, সমস্যা নেই। তো এটা আপনাকে প্রথম চেক করতে হবে। চেক করার পর আমরা ওকে দিয়ে কেটে দেবো। দেন এখানে আমরা ব্রাউজারে যাব। যেহেতু এটা আরোসের মাদারবোর্ড সুতরাং আপনাকে আপনার যে মাদারবোর্ডের মডেলটা আছে সে লেগে সার্চ করতে হবে। বাই দ্য ওয়ে আমি চেক করে নিয়েছিলাম আমার মাদারবোর্ডের মডেলটা। এখন আপনাদের অবশ্যই ক্লোজ করার পূর্বে মডেলটা এখানে দেখে নেবেন। আমারটা হচ্ছে Z690 আরোস প্রো। ওকে, তো এখানে আমি ওয়েবে সার্চ করব Z690 আরোস প্রো বায়োস আপডেট। সো সরাসরি লিঙ্ক চলে আসছে, আমরা লিঙ্কটা ওপেন করব। এখানে আসার পর আমার এই মাদারবোর্ডের যেমন যে সকল ড্রাইভার প্রয়োজন তার প্রত্যেকটা ড্রাইভার এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন অডিও ড্রাইভার রয়েছে, আর চিপসের ড্রাইভার রয়েছে, যেগুলোর মতো গ্রাফিক্স ড্রাইভার, এখানে ল্যান্ড ড্রাইভার, সাটারাইট বা আদার্স ড্রাইভার রয়েছে। এখানে যেটা আপনার লাগবে আপনি সেটা নিতে পারেন, বাট আমাদের এখন লাগতেছে কি বায়োস। তো বায়োসের মধ্যে তো অনেকগুলো আপডেট রয়েছে, দেখতে পাচ্ছেন নিচ থেকে অনেকগুলো আপডেট রয়েছে। আমার লাস্ট যে আপডেট ছিল সেটা হলো 25, যেটা আমি 23 সালে লাস্ট আপডেট করেছিলাম আমার র্যাম যখন চেঞ্জ করি। তো রিসেন্ট র্যাম চেঞ্জ করার পর
র্যামের কিছু পারফরমেন্স ইস্যু পাচ্ছিলাম আমি, যার কারণে পুনরায় বায়োসটা চেক করে দেখি অনেক পুরাতন হয়ে গেছে। সো আমি অলরেডি 32 ইউজ করছি, দেখতে পাচ্ছেন এই ভার্সনটা 25শে ডিসেম্বর। বাট এটা আপডেট করার পরেও দেখেন অলরেডি কিন্তু আবারও বায়োস আপডেট চলে আসছে, ঠিক আছে। সো আমি চাইলে কিন্তু এই ভার্সনটাকে ইউজ করতে পারি। 26শে জুলাই 31 তারিখ যেটা আসছে আর কি। তো আমি এটা ডাউন করি সরাসরি এখন, তাহলে আমার বায়োসটা আপডেট করা হবে, পুনরায় একটা নতুন রেকর্ডও করা যাবে। সো আমরা এখানে ক্লিক করব যে এই ফাইলটা আমরা আপডেট করতে চাই আর কি। ডাউন হয়ে গেছে, স্টার্ট ডাউন কমপ্লিট। এখন এটা আমাকে আপডেট করার জন্য প্রথমে ক্লোজ করি আমরা, এটার প্রয়োজন নেই। এখন এই যে ফাইলটা আছে এখানে আসছে, এটা হচ্ছে মূলত ফাইল। ডাবল ক্লিক করে ওপেন করবো, আচ্ছা আমি উইনার দিচ্ছি, দেন আমরা এক্সট্রাক্ট টু ওকে প্রেস করব। এখানে একটা ফাইল চলে আসছে, এই ফাইলটি মূলত আমাদের লাগবে বায়োসটাকে আপডেট করার জন্য। ওকে, এখন একটা প্যান ড্রাইভ কানেক্ট করবো, প্যান ড্রাইভের মধ্যে এই ফাইলটা আমি ঢুকিয়ে নিব। সো আমার প্যান ড্রাইভ কানেক্ট করে দিয়েছি, এটা হচ্ছে প্যান ড্রাইভ অলরেডি চলে আসছে এখানে। তো প্রথমে আমি প্যান ড্রাইভটাকে ফরম্যাট করবো, রাইট ক্লিক করব, ফরম্যাটে আসবো। এখান থেকে অবশ্যই FAT32 সিলেক্ট করতে হবে, এটা নর্মাল ডিফল্টভাবে থাকে, দিয়ে আমরা স্টার্টে ক্লিক করব। এখন জানার বিষয় হচ্ছে যদি আপনার প্যান ড্রাইভ 8GB থাকে, 16GB থাকে বা 32GB থাকে, ইটস ফাইন, নো প্রবলেম, FAT32 আপনি পাবেন। বাট যদি 64GB বা উপরে কোনো প্যান ড্রাইভ থাকে তাহলে FAT32 থাকবেই না, সেক্ষেত্রে কিন্তু এই প্যান ড্রাইভটা ব্যবহার করতে পারবেন না। আর ব্যবহার করতে হলেও আপনাকে থার্ড পার্টি কোনো সফটওয়্যার, সেটা হতে পারে রুপুস বা আদার্স কোনো সফটওয়্যার দিয়ে FAT32 সিলেক্ট করে তারপর ফরম্যাট করতে হবে। এবং ওই ক্ষেত্রে আসলে প্রপারলি কাজ করবে কি না, কোনো ইস্যু আসবে কি না, ওইটা আমি শিওর দিয়ে বলতে পারবো না। তাই আমি 64GB ইউজ না করে আমার 16GB প্যান ড্রাইভটি ব্যবহার করছি। ওকে, তো এই বিষয়টি মাস্ট মাথায় রাখতে হবে। এখন আমি জাস্ট এখান থেকে ফাইলটা কপি করব, কপি করে আমি প্যান ড্রাইভে চলে আসবো, এখানে পেস্ট করে দেবো। তোমাদের ফাইল চলে আসছে, প্যান ড্রাইভ রেডি। এখন আমাদেরকে পিসটাকে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করার পূর্বে অবশ্যই আপনাকে বায়োস করে জানতে হবে আপনি যে মাদারবোর্ডটি ব্যবহার করছেন এটা বায়োস কি কোনটা। তো রিস্টার্ট করার পূর্বে অবশ্যই আপনার এই পিসি যে বায়োস কিটা আছে সেটা মাস্ট আপনাকে জানতে হবে। তো আমি যদি সার্চ করি আরোস বায়োস কি, তাহলে চলে আসবে F12, অথবা কিবোর্ড থেকে আমাদেরকে ডিলিট প্রেস করতে হবে। এই দুইটার যে কোনো একটা প্রেস করলেই কিন্তু আমরা বায়োসে যেতে পারবো। ওকে, পিসি আমি এখন রিস্টার্ট করব। তো আমরা স্টার্ট আবারে আসবো, এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করব। কম্পিউটার রেজিস্টার হচ্ছে এবং আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব যখন বন্ধ হবে। তো পিসি বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে চালু হবে। তো আমি ডিলিট বাটন প্রেস করা শুরু করেছি, যতক্ষণ না পিসি চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি প্রেস করে যাব। ওকে, সো আমি বায়োসে চলে আসছি। বায়োসে আসার পর এখানে এসে আমরা কিউ ফ্লাশে যাব। নিচে দিকে দেখেন লেখা আছে কিউ ফ্লাশ, অথবা কিবোর্ড থেকে আপনি F8 প্রেস করতে পারেন। F8 প্রেস করে আপনাকে এখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে প্যান ড্রাইভে ক্লিক করব। প্যান ড্রাইভে ক্লিক করার পর প্যান ড্রাইভের মধ্যে যে ফাইলটা আছে এটা আমরা সিলেক্ট করব। আর পাশে যে অ্যারো বাটন ছিল ওখানে ক্লিক করেছি। তারপর আমরা আর ইউ শিওর টু আপডেট বায়োস, আমরা দেব ইয়েস, আমরা বায়োসটা আপডেট করতে চাই। এখন আমরা প্রেস স্টার্টে ক্লিক করব, দেন ওকে প্রেস করব। দ্যাটস ইট। আমার পিসি অলরেডি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে চালু হচ্ছে পুনরায়। এখানে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন লেখা আসছে আপডেটিং বায়োস নাও। আমাদের পূর্বে ভার্সন ছিল 25, যেটা। আচ্ছা, মাউস পয়েন্টটা কাজ করছে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের বায়োস আপডেট, এবং আমরা মূলত এখানে শিফট করতেছি। ঠিক আছে, এটা প্রতি মাসেই করতে হবে এরকম না, আপনি বছরে 2-1 বার করলে যথেষ্ট, 6 মাস পর, 1 বছর পর, কারণ বায়োস প্রতিদিন আপডেট আসবে না। তো আপডেট হয়ে গেছে, এখন এটা রিস্টার্ট নেবে। পিসি বন্ধ হয়েছে, বন্ধ হয়ে আবার চালু হবে। পিসি অলরেডি 2 বার বন্ধ হয়েছে, চালু হয়েছে অটোমেটিকভাবে। এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই, জাস্ট ওয়েট করেন। সো ফাইনালি পিসি চালু হচ্ছে 3 বার। ওকে, অ্যাগেন বন্ধ হয়েছে, 4 বার হয়ে গেল। তো পিসি চালু হয়েছে, আমরা এখানে ক্লিক করব আর বলতেছে সেট আপ মাই পিন, আর নতুন করে আবার পিন সেট আপ করতে হবে। ওকে, বাইশে যেহেতু পরিবর্তন আসছে তাই পিন সেট আপ করতে বলছে। ওকে, আমাদের
মাইক্রোসফট অ্যাকাউন্ট যেটা আছে ওইটা পুনরায় পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে হবে। সানিয়ে ক্লিক করেছি, অথেন্টিকেশন কোড দিয়ে ভেরিফাই করতে হবে। সো কোডটা দিয়ে আমি ভেরিফাই করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব, বলতেছে নতুনভাবে পিন সেট আপ করার জন্য। তো আমি নতুনভাবে পিন সেট আপ করে দিচ্ছি, ওকে প্রেস করবো এগেন। তো ফাইনালি আমাদের পিসি চালু হয়ে গেছে। এখন যদি আমরা সি প্রজেক্ট ওপেন করি, ইয়েসে ক্লিক করি, লেট মি চেক দ্য বায়োস, মাদারবোর্ডে আসবো, দেখতে পাচ্ছেন এখানে ভার্সন হচ্ছে F34A। ওকে, তো আমরা এইভাবে বায়োসটাকে আপডেট করতে পারবো। আই হোপ আপডেটের বিষয়ে আপনাদের ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।